বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে। সবাই বলো না সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। তোরা শুধু আমাকেই দেখাবি? এরাও কত সুন্দর গজল পড়ছে, দেখাবি নি? হ্যাঁ, বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও দয়াময় রে, পাই যেন নবীর সাফাত নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা। গরিবদের পক্ষে থাকবো ঠিক তো নাকি? অন্যায়ের বিরুদ্ধে থাকবো ঠিক তো নাকি? দেশের পক্ষে থাকবো ঠিক তো নাকি? দেশকে যারা বিক্রি করছে তাদের বিরুদ্ধে আমরা থাকবো ঠিক তো নাকি? তাই আজকে যখন ওয়াদা করেছো তাহলে একটু মন দিয়ে শুনে নাও, জুলুম কতটা হতে পারে তোমার আমার উপরে। এই জুলুমকে সহ্য করতে পারবে কিনা দেখো তো দেখি। কিন্তু হ্যাঁ, মনে রেখে দিও, দুনিয়ায় যত জুলুম হোক না কেন, পরকালে আযাবের তুলনায় দুনিয়ার জুলুমটা সামান্যটুকু কষ্ট। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবী যখন গরিবের পক্ষে, নায়ের পক্ষে, এতিমের পক্ষে, মানবতার পক্ষে, সত্যের পক্ষে চলে গেল, সেই সময়ে যারা জালিম অত্যাচারী ছিল, সেই সময়ে যারা অত্যাচারী শাসক ছিল, আবু জেহেল, উতবা, সাইবার কানে যখন চলে গেল, আল্লাহ নবী সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কে জোর করে বন্দী করে নিয়ে যে রডকে গরম করে দিয়ে হযরতে খাব্বাবের ঠোঁটে লাগাতে লেগেছে। এ খাব্বাব, এই মুখ দিয়ে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে কথা বলবে না, এইভাবে জুলুম করতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী তদাবিও রাসূলুল্লাহকে ছাড়েনি। এই অবস্থা দেখার পরে ওই সময় খাব্বাবকে কি করলেন? আল্লাহ নবী সাহাবীকে জালিমরা আগুন তৈরি করলো, ওই আগুনের উপরে আল্লাহ নবী সাহাবীকে হাত পা বেঁধে দিয়ে তিনাকে আগুনের উপরে বসিয়ে দেওয়া হলো। যেমন আমরা শিক কাবাব তৈরি করি, দেখবেন এই গোশত থেকে রস ঝরে ঝরে পড়ে। আল্লাহ নবী সাহাবীর কোমরের থেকে ওই রস ঝরে 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 আগুনটা নিভিয়ে যাচ্ছে, আবার আগুন ধরাচ্ছে, আবার বসিয়ে দিচ্ছে, আবার আগুন ধরাচ্ছে, আবার বসিয়ে দিচ্ছে। এ যুবক, এই আমডাঙ্গাতে মসজিদ, মাদ্রাসা, দাড়ি টুপি এত সহজে আসেন রে। আজ তুমি সামান্য 500,000-এর জন্য আল্লাহ দিনের দুশ্মনের সাথ দিও না গো। মনে রেখে দিও, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়নি। ফিরআউনকে আল্লাহ মেরে দিয়েছে, ছাড় দিয়েছিল, কিন্তু পাকড়াও করেছে। নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। হিটলারকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি।
চিঙ্গিস খানকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। আমার দেশে কত জালিম এসেছিল, তাদেরকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। আজকে যে জালিম গুলো আছে এদেরকে হয়তো আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেবে না, এদেরকে আল্লাহ শেষ করে দেবে। কিন্তু মনে রেখে দিও, তুমি যদি জালিমদের দলভুক্ত হয়ে যাও তাহলে জালিমদের সঙ্গে তোমার হাসর নাসর হবে, জালিমদের কাতারে জাহান্নামে যেতে হবে। কেন রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, দুনিয়ায় তুমি যার সঙ্গে থাকবে পরকালে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী, নবী, দয়া নবী সাহাবী বলে, আমার আগুনের কোমরের গোশত পড়তে 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 আমার কোমরের গোশতখানা সব আগুনে খেয়ে নিয়েছে, এবারে আমার হাড় পড়তে শুরু করেছে। কিন্তু আমার আল্লাহ এমন সময় সাহাবা হুজুরদের সংখ্যা আরো বাড়িয়ে দিলে, নবী পাককে বিজয় দিয়ে দিলে, ওই সাহাবীও আজাদ হয়ে গেল জুলুম থেকে। এই সাহাবী বলতে লেগেছে, আমার উপরে এত কষ্ট হয়েছে কিন্তু আমি খুশি একটা কারণে, ওই কারণটা হলো এত কষ্টের পরও আমি আমার মালিক আল্লাহকে ছেড়ে দিইনি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ মনে রাখবেন, মনে রাখবেন, যুগে যুগে ইসলামের বিরোধী করেছে কয়েক শ্রেণীর মানুষ, তার মধ্যে এক শ্রেণী হলো অত্যাচারী, স্বৈরাচারী, জালিম শাসক, যারা মানুষের কবুল সাজা স্বপ্ন দেখে। শুনছেন তো? তাদের বিরুদ্ধে ইসলাম লড়াই করেছে না করেনি? সাহাবা হুজুরদের উপরও এই জুলুম অত্যাচার করেছে। সাহাবা হুজুররা এত জুলুম অত্যাচার সহ্য করার পরও নাই সত্য, সাম্য, প্রেম, ভ্রাতৃত্ব, ঐক্য, মানববন্ধন, ইনসাফ, ইনসানিয়াতকে ছেড়ে কখনো যায়নি।